ওয়েলকাম ভিউয়ার। পশ্চিমবঙ্গে ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাটি কিন্তু আবারও পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে এবং এই মামলাটি কিন্তু গত 7/1/2025 কিন্তু হিয়ারিং ডেট ছিল অনারেবল মিস্টার জাস্টিস বি.আর. গাভাই এবং অনারেবল মিস্টার জাস্টিস অগস্টাইন জর্জ মাসিয়ার বেঞ্চে, এবং আমরা দেখেছিলাম 7/1/2025 কিন্তু মামলাটিকে পিছিয়ে দেওয়া হয়েছিল। তবে আগামী ডেট কিন্তু মেনশন করা হয়েছিল, যেমন এখানে দেখুন মেনশন করা আছে 28/1/2025, অর্থাৎ আজ সুপ্রিম কোর্টে মামলাটির কিন্তু সেই ডেট দেওয়া হয়েছিল এবং টপ অফ দ্য বোর্ড রাখার কথা বলা হয়েছিল, এমনও কিন্তু আমরা দেখেছি যেখানে আপডেট ছিল স্ট্যাটাস হিসেবে। কিন্তু আজ যখন 28/1/2025 আবার মামলার শুনানির জন্য এলো, কিন্তু মামলা কিন্তু হলো না, আবার নতুন ডেট দিয়ে কিন্তু পিছিয়ে দেওয়া হলো। আমরা দেখে নেব এই যে ওয়েস্ট বেঙ্গলের ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা, যার মামলার মূল পিটিশন হচ্ছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমল চন্দ্র দাস, এবং যার ডায়েরি নাম্বার 27287 এবং যার এসএলপি কেস নম্বর 017751 থেকে 017755, এবং এই মামলাটির কিন্তু আবার দেখুন টেন্টেটিভ ডেট এখানে মেনশন করা হয়েছে, যেটি কত না 18/2/2025, অর্থাৎ আবার ফেব্রুয়ারি মাসে কিন্তু এই মামলাটিকে পিছিয়ে নিয়ে যাওয়া হলো। এবং এই যে ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা, আপনারা জানেন পশ্চিমবঙ্গে মহামান্য কলকাতা হাইকোর্টের রায় কিন্তু 2010 সালের পর থেকে সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করা হয়েছে, এবং এখনো পর্যন্ত কিন্তু তাহলে এই ওবিসি সার্টিফিকেট একটি আইনি জটিলতার মধ্যে রয়েই গেল, কারণ সুপ্রিম কোর্ট থেকে কিন্তু এই মামলাটির উপরে কোনো স্টে অর্ডার পড়েনি। অর্থাৎ এই যে ওবিসি সার্টিফিকেট যে বাতিল, সেই বাতিলে কিন্তু একটি আইনি জটিলতা রয়ে গেল, সেটি ইস্যু হবে কি হবে না এইরকম পর্যায়ে কিন্তু রয়েই যাচ্ছে। এবং আরও একটি যে গুরুত্বপূর্ণ বিষয়, যে এই ওবিসি সার্টিফিকেট বাতিলের পর কিন্তু আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু এটা দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি যে এই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলার কারণে ওবিসি সার্টিফিকেটধারী যে সমস্ত ক্যান্ডিডেটরা আছে, তারা যেহেতু অন্যান্য রিক্রুটমেন্টের ক্ষেত্রে এই সার্টিফিকেট ইস্যু করতে পারছেন না বা পারবেন না, সেই ক্ষেত্রে কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসও বন্ধ থাকার একটি সম্ভাবনা কিন্তু আমরা বারবার প্রশাসনিক মহল থেকে শুরু করে বিভিন্ন সংবাদ মাধ্যমে কিন্তু এটি আমরা শুনেছি বা দেখেছি। তাই এই যে মামলাটি, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুপ্রিম কোর্টে এখন এই মামলাটি, সেই মামলাটি কিন্তু দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি। এখন শুধু দেখার অপেক্ষা যে এই যে মামলাটি আগামীতে আবার 18/2/2025 মামলাটির একটি সম্ভাব্য তারিখ হিসেবে মেনশন করা হয়েছে, সেটি আগামীতে হচ্ছে কি হচ্ছে না। ধন্যবাদ।